कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে মূলত আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 9 মার্চ 2026 এবং আজকের বার হচ্ছে সোমবার। তো আজ যেহেতু সোমবার, আপনাদের প্রত্যেককে বলবো একান্তই আজকের তিথিতে স্নানের শেষে শিবলিঙ্গে জল অর্পণ করুন, শিবজির বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। এর ফলে সাংসারিক সৌহার্দ্য, সুখ এবং স্থিতি কিন্তু একান্তই সাংসারিক কৃতকার্যে বজায় থাকবে। তো বন্ধুরা আজকের তিথি ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র বিশাখা নক্ষত্র। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত পুরোপুরি কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি গুণাঙ্ক সাধিত হবে, কোন কোন রাশি তথা কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিথিতে অর্থপ্রাপ্তি ঘটবে, কোন কোন রাশি জাতক জাতিকারা একান্তই বিশেষ কিছু সুবাদে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন গমন প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কেমন কি ফলাফল আসবে তা আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তাই বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে নিজেদের রাশি অনুসাপেক্ষে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে আপনাদের ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে কিংবা কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া একটি লাইক দিয়ে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটুকু পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যাঘাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা। দেখুন সূর্যোদয় রয়েছে ভোর 5:52 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:46 তথা 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে। এছাড়াও আজকের এই তিথিতে কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে তুলা রাশি এবং সকাল 9:30টার পর থেকে যখন একান্তই চন্দ্র আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আবারও ফের একান্তই চন্দ্র রাশি হবে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এরপরে বলি চন্দ্রোদয় সময়সীমা রয়েছে রাত্রি 11:03। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 9:11। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত প্রাগৌণিক সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12:13 থেকে দুপুর 1:01 তথা 6 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা করার চেষ্টা করুন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:26 থেকে দুপুর 12:13 তথা 37 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা অবশ্যই করে তুলতে পারবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতি দেখতে পারবেন, একান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনেকখানি বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে চলে থাকা কোনো পারিবারিক বিবাদ আজ মিটে যাওয়ার চান্স তথা সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি বিশেষ করে বড় ভাই বা বাবার থেকে বিশেষ কোনো সহযোগিতা পূর্ণ সমর্থনও কিন্তু পেয়ে যেতে পারবেন। বাড়িতে আজ অতিথির আগমন একটা হতে পারে যা পরিবেশকে আরও অনেকটা আনন্দময় এবং স্থিতিশীল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি সঙ্গীর সাথে আজ খুব রোম্যান্টিক সময় কাটাতে পারবেন আপনারা একসাথে। পুরনো কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা আজ মনের মানুষের সন্ধান কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে আজ আপনি বেশ প্রভাবশালী ভূমিকা পালন করবেন, নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার উপর কিন্তু আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কোনো শুভ খবর আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল।
আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে দিনটি মধ্যম পর্যায়ে কাটবে। আয়ের উৎস থাকলেও খরচের মাত্রা আজ কিছুটা বেশি পরিমাণ হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বলবো দিনটি শুভ, বিশেষ করে জমি বা সম্পত্তির বিষয়। মানসিক দিক থেকে বলি, মনে এক ধরনের সকাল থেকে জেদ বা কাজের প্রতি একাগ্রতা একটা কিন্তু কাজ করবে, অর্থাৎ এই জিনিসটি করবেন ভাবছেন, করেই ছাড়বেন, এরকম একটা মানসিকতা কিন্তু সকাল থেকে আপনাদের থাকতে লক্ষ্য করা যাবে। এমনকি লক্ষ্য পূরণে আপনি আজ প্রচণ্ড আত্মবিশ্বাসী প্রকৃতির থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, অতিরিক্ত উত্তেজনার কারণে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, এমনকি মাথা ব্যথার সমস্যাও কিন্তু হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং একান্তই বলবো বয়স্ক সদস্যদের ক্ষেত্রে একটুকু পুরনো যদি কোনো জটিল সমস্যা থেকে থাকে সে বিষয়ে কিন্তু একটুকু সচেতন তথা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো আপনাদের ক্ষেত্রে বলি বন্ধুরা, শুভ সংখ্যা হবে 9 এবং 11, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, এমনকি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ বড় কোনো পরিকল্পনা কিন্তু করতে পারেন। এমনকি আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব ঘুচে যাবে এবং কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ মাধুর্য অনেকখানি বজায় থাকবে। সঙ্গীর কোনো কথায় সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে বোঝার চেষ্টা অবশ্যই করুন। এমনকি বিবাহিতদের জীবনে বোঝাপড়া আরও গভীরময় হতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন হবে অনেকখানি। যারা আমদানি রপ্তানি বা শৌখিন দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভভাবে প্রখরিত হবে। চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর্থিক দিক থেকে বলি, আজ আপনার আর্থিক সঞ্চয় অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে। পাওনা টাকা ফেরত পাওয়ারও কিন্তু যোগ থাকছে প্রবল। বিলাসিতার পেছনে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ ব্যয় হলেও তা কিন্তু আপনার মানসিক শান্তি, আপনাদেরকে মানসিকভাবে তৃপ্তি অনেকখানি প্রদান করবে। মানসিক দিক থেকে বলি, মনে আজ এক ধরনের শৈল্পিক ও সৃজনশীল মেজাজ কিন্তু কাজ করবে, পাশাপাশি নিজেকে বেশ ফুরফুরে মনে হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, চোখের কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। যারা মাইগ্রেনের সমস্যায় বিশেষভাবে ভুগছেন বা জড়িত আছেন আপনারা আজ একটু বেশি করে সাবধানে এবং সচেতনভাবে দিনটিকে কাটানোর চেষ্টা করবেন। এছাড়াও বলি বন্ধুরা, পুরনো কোনো ক্ষতরত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগা বা চোট লাগার একটা সম্ভাবনা থাকবে। এমনকি যানবাহন চালানোর সময় বা ড্রাইভ করার সময় বিশেষভাবে আপনারা সাবধান এবং সচেতন থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। কোনো কিছু বিষয়ে একান্তই বলবো আপনারা তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার জালে দ্বিগুণভাবে কিন্তু জড়িয়ে যেতে পারেন। তো বলি বন্ধুরা, আপনাদের অর্থাৎ পুরোপুরি বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক সার্বিকভাবে কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের বড়দের সাথে কথা বলার সময় একান্তই বলবো সংযত থাকুন। তুচ্ছ কারণে কারোর সাথে কিন্তু মনোমালিন্য একটা সৃষ্টি হতে পারে। বিশেষ করে মায়ের শরীরের প্রতিও কিন্তু যত্ন নেওয়াটা যথার্থভাবে আবশ্যকীয় হবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাই বোনের সাথে সম্পর্ক মধুময় রাখতে আপনাকে আজ একান্তই কিন্তু ছাড় দিতে হতে পারে। কোনো কিছু বিষয় আপনাদের খারাপ লাগছে সেটা কিন্তু ছাড়তে হবে। একান্তই কিন্তু নিজেদের জেদ ধরে রাখলে কিন্তু সমস্যা আরও গভীরে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ কিছুটা টালমাটাল অবস্থা থাকতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের ক্ষতি একান্তই করতে পারে। পাশাপাশি খোলামেলা কথা বললে পরে সমস্যার সমাধান কিন্তু অনেকখানি হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে বলি, যারা সাংবাদিকতা, শিক্ষকতা বা মিডিয়া পেশার সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য সাফল্যের কিন্তু একটা যোগ রয়েছে। এমনকি অফিসে নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি শিখতে হতে পারে, যা ভবিষ্যতে জীবনে কিন্তু একান্তই আপনাদের কাজে দেবে। আর্থিক দিক থেকে বলি, আজ আপনার ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাওয়ার কিন্তু ভয় একটা থাকে, সেহেতু হুটহাট বিনিয়োগ একান্তই করবেন না। বাজেট মেনে চলার একান্তই বলবো চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলি, একান্তই মন কিন্তু আজ বেশ চঞ্চল প্রকৃতির থাকবে। একই সাথে অনেকগুলো চিন্তা আপনার মস্তিষ্ককে কিন্তু ক্লান্ত করে দিতে পারে, সেহেতু বলবো যোগব্যায়াম করলে সুফল অনেকখানি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার সমস্যা একটা দেখা দিতে পারে, সেহেতু রাত জাগাকে এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম একান্তই গ্রহণযোগ্য করার চেষ্টা করুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়,
হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, একান্তই পারিবারিক পরিবেশ আজ খুব শান্ত আর আনন্দময় অনেকখানি কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতির অনুস্থান করবেন, যা আনন্দের একটা পরিবেশ সৃষ্টি করবে পারিবারিক পরিবেশে। এমনকি বাড়ির বড়দের আশীর্বাদ আজ আপনাকে অনেকখানি মানসিক শান্তি দেবে এবং একটা শক্তির বার্তা দেবে। সন্তানদের কোনো সাফল্যে আপনারা বিশেষভাবে কিন্তু বিকেলের দিকে গর্বিত বোধ করবেন নিজেদেরকে নিয়ে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীর আবেগ একটা কাজ করবে, এমনকি সঙ্গীর প্রতি আপনার যত্ন ও ভালোবাসা সম্পর্কের গভীরতাকে অনেকটাই কিন্তু উচ্চতায় নিয়ে যাবে। এমনকি একক জাতক জাতিকাদের জন্য নতুন কোনো সম্পর্কের শুভ সূচনা কিন্তু একটা হতে পারে। পাশাপাশি কর্মের ক্ষেত্রে বলি, যারা চাকরির একটা সরকারি চাকরির ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য কোনো চাকরির সুবাদে আপনারা যেনারা পদক্ষেপ নিচ্ছিলেন বা প্রস্তুতি নিচ্ছিলেন নিজেদের দিক থেকে, আপনাদের জন্য শুভ সংবাদ আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি আসতে পারে। পাশাপাশি ব্যবসায়ীদের কাজ একান্তই কিন্তু স্বীকৃতি পাবে, এমনকি নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার শুভ যোগও কিন্তু আজকে তিথিতে রয়েছে। সহকর্মীরা আজ আপনাকে সব কাজে কিন্তু সহযোগিতা করবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক দিয়ে দিনটি অনেকটাই শুভ। পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা মুখ আপনারা কিন্তু একান্তই আজকে তিথিতে দেখতে পাবেন। এমনকি অর্থ সঞ্চয়ের নতুন পরিকল্পনাও কিন্তু একান্তই বলবো ফলপ্রসূ হবে। মানসিক দিক থেকে আজ আপনি বেশ আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির থাকবেন। মানুষের পাশে দাঁড়ানোর ফলে এক ধরনের আধ্যাত্মিক তৃপ্তি কিন্তু পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, জলবায়ু পরিবর্তনের কারণে সর্দি কাশির সম্ভাবনা রয়েছে, এমনকি গরম পানীয় পান করুন এবং ঠান্ডা থেকে দূরে থাকবার চেষ্টা কর্কট লগ্নের জাতক জাতিকারা একটু বেশি করে আজকের ক্ষেত্রে করার চেষ্টা করুন। এছাড়াও যে বিষয়টি গুরুতরভাবে আপনাদেরকে লক্ষ্য করতে হবে, ধারালো কোনো বস্তু থেকে, ধারালো কোনো জিনিস থেকে একান্তই যতটা পারবেন দূরে দূরে থাকবার চেষ্টা অবশ্যই বেশি করে আপনারা করবেন। সাবধানের সহিত প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন এবং অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বেরোনোর চেষ্টা করবেন ও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 8 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে আজ আপনি পরিবারের প্রাণকেন্দ্র হয়ে থাকবেন। আপনার প্রাণবন্ত উপস্থিতি সকলকে কিন্তু অনেকটাই আনন্দিত এবং উৎফুল্ল রাখবে। এমনকি গৃহে কোনো উৎসব আয়োজন কিংবা ভবিষ্যতের কিছু বিষয় নিয়ে কিন্তু একটা আয়োজন চলতে পারে বা একটা আলোচনা নিজেদের মধ্যে কিন্তু চলতে দেখা যেতে পারে। পাশাপাশি জীবনসঙ্গীর সাথে রোম্যান্টিক কিছু সময় বা মুহূর্ত আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কর্মক্ষেত্রে অনেকটাই প্রশংসায়িত হবে। কোনো জটিল প্রজেক্ট আপনি কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবেন তথা শেষ করে উঠতে পারবেন। যারা রাজনীতির সাথে যুক্ত, আপনাদের পদমর্যাদা অনেকখানি বাড়তে পারে। এমনকি ব্যবসায় নতুন করে পুঁজি বিনিয়োগের জন্য আজকের দিনটি অত্যন্তই শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক সচ্ছলতা একান্তই আজকের ক্ষেত্রে বজায় থাকবে অনেকটা। এমনকি বিলাসিতার পেছনে অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার বাজেটে কিন্তু বড় কোনো প্রভাব একান্তই বলবো ফেলবে না। হঠাৎ কোনো উপহার বা লটারি থেকে অর্থ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে আজকের ক্ষেত্রে। মানসিকভাবে বলি, আজ নিজেকে খুব আত্মবিশ্বাসী ও তেজি প্রকৃতির কিন্তু মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করবে। এমনকি লক্ষ্য অর্জনে কোনো বাধাই কিন্তু আপনাকে দমাতে পারবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ চনমনে থাকবেন, তবে রক্তচাপের রোগীরা একান্তই রোদে বেশিক্ষণ ঘোরাফেরা করবেন না। এছাড়াও স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলার চেষ্টা করবেন। এছাড়াও বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 40, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া এবং খয়েরি, শুভ রত্ন হবে কোহিনূর এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ঘর গোছানো বা ঘরোয়া পরিবেশ ঠিক করার কাজে আজ কিন্তু আপনি অনেকটাই প্রকৃতির ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক আরও মধুময় থাকবে। যদি কোনো দীর্ঘদিনের সমস্যা চলতে থাকে, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। শ্বশুরবাড়ির দিক থেকে সুসংবাদও কিন্তু জীবনে একটা পেতে পারেন আপনারা। সম্পর্কে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থভাবে প্রয়োজন। এমনকি ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে সম্পর্ক আরও মজবুত হবে।
যারা নতুন প্রেমে পড়েছেন আপনারা কিন্তু একে অপরকে আরও গভীরভাবে জানার একটা সুযোগ পাবেন। কর্মের ক্ষেত্রে বলি, অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সমস্ত কিছু বিষয়কে সামলে নিতে কিন্তু অনেকখানি সাহায্য করবে। ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কর্মরতদের পদোন্নতির কথা একটা কিন্তু উঠতে পারে। আর্থিক দিক থেকে বলি, বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক প্রকারের বড়সড় বিপদ থেকে কিন্তু রক্ষা করবে তথা বাঁচাবে। হুট করে বড় বিনিয়োগ বলবো না করাই ভালো হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় আকার কিন্তু ধারণ করবে। মানসিক দিক থেকে বলি, মন কিন্তু কিছুটা খুঁতখুঁতে ভাব একান্তই কিন্তু হতে পারে, বা খুঁতখুঁতে ভাব একটা কাজ করতে পারে মনের দিক থেকে, কোনো কিছু বিষয় নিয়ে ডাউট হওয়া বা একটা মনের দিক থেকে স্যাটিসফাই না হওয়া, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে নিখুঁত হতে গিয়ে নিজেকে বেশি আবার চাপ দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মানসিক চাপ তথা অ্যাংজাইটিংয়ের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি বিকেলের দিকে কোনো শুভ সংবাদে কিন্তু আবার পুনরায় কিন্তু মন ভালো হয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পেটের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় ভুগতে পারেন, এমনকি বাইরের খাবার কিংবা ভাজা পোড়া জাতীয় খাবার একান্ত আজকের ক্ষেত্রে বর্জনীয়, মাস্ট করা দরকার আপনাদের ক্ষেত্রে। এছাড়াও যে বিষয়টি মাথায় রাখতে হবে, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ঠান্ডা গরমের ফলে সর্দি কাশি জ্বর সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুতরভাবে লক্ষ্য নজর রেখে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ অনেকটাই শান্ত মনোরম অনেকখানি থাকবে। জীবনসঙ্গীর সাথে তালমিল খুব ভালো হবে, এমনকি শ্বশুরবাড়ির দিক থেকে কোনো বিশেষ সুসংবাদও কিন্তু জীবনে আসতে পারে। গৃহে অতিথি সমাগম হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, বা আনন্দ একটা কিন্তু যা আপনাদের ক্ষেত্রে জীবনে বাড়িয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি খুবই রোম্যান্টিক হবে, সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। এমনকি বিবাহিতদের জন্য কিন্তু দিনটি অনেকটাই আনন্দ ঘনিষ্ঠতার সহিত কিন্তু কাটবে। সিঙ্গেল জাতক জাতিকারা কারোর সাথে একটা বিশেষ আলাপ আলিচা হওয়ার বা আলাপ আলিচায় একটা লিপ্ত হওয়ার একটা কিন্তু চান্স থাকবে, যা ভবিষ্যতে কিন্তু স্থায়ীভাবে রূপ নেবে। কর্ম পেশার ক্ষেত্রে বলি, সৃজনশীল পেশার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনেকটাই সোনালী দিন হবে। আপনার প্রতিভা আজ স্বীকৃতি পাবে, এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আনন্দমুখর পরিবেশ কিন্তু একান্তই কাটাতে পারবেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করার একটা সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে বলি, আয়ের উৎস বাড়বে, বিলাসিতায়ও কিন্তু অর্থ কিছুটা পরিমাণ ব্যয় করার সময় পকেটের দিকেও কিন্তু নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। জুয়েলারি বা ফ্যাশন ব্যবসায় যুক্তদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হবে। পুরনো ঋণ থেকে একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন। পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক দিক থেকে মনে আজ সৌন্দর্যবোধ ও শিল্পের একটা কিন্তু ছোঁয়া থাকবে, বা শিল্পের প্রতি একান্তই আপনাদের কিন্তু একটা আগ্রহ বাড়বে। নিজের অর্থাৎ নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা আপনারা যতটা করবেন, আজকের ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে পজিটিভলি ফলাফলগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় যে এক ধরনের তৃপ্তিবোধ আপনাদের জীবনে কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি সুস্থ ও সতেজ অনেকখানি থাকবেন, তবে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রচুর ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার জেল্লাকে অনেকখানি বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং সাদা, শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে, এমনকি বড়দের আশীর্বাদও কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। তবে নিজের কোনো গোপন কথা আজ কারোর সাথে শেয়ার বলবো না করাই ভালো হবে। এমনকি বাড়িতে কোনো গম্ভীর বিষয় নিয়ে একটা আলোচনাও কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার গোপনীয়তা একান্তই বজায় রেখে চলার সদৈব চেষ্টা করুন, এমনকি সঙ্গীর সাথে খোলামেলাভাবে আলোচনা করুন। প্রেমের সম্পর্কে কিছুটা রহস্য ও রোমাঞ্চ ভাব অনেকটাই কিন্তু বজায় থাকবে, তবে অহেতুকভাবে সন্দেহ একান্তই কিন্তু সম্পর্ককে আজকের ক্ষেত্রে তিক্ততায় পরিণত করতে পারে তথা নষ্ট করতে পারে। সে বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে থেকে চলতে হবে। কর্মের ক্ষেত্রে বলি, শত্রুরা কাজে বাধা দেওয়ার চেষ্টা নানানভাবে নানান দিক থেকে কিন্তু করে তুলতে পারে, তবে আপনি বুদ্ধি বলে তা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন।
যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাজ করেন, আপনাদের জন্য সাফল্যের দিন হবে আজকের দিনটি। ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ একান্তই কিন্তু লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিকের ক্ষেত্রে বলি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এমনকি পুরনো ঋণ পরিশোধ একান্তই কিন্তু হতে পারে। তবে বড় কোনো বিনিয়োগ আজকের ক্ষেত্রে বলবো না করাই কিন্তু ভালো হবে, তাতেই কিন্তু একান্তই উন্নতি ঘটতে একটা দেখা যাবে। মানসিক দিক থেকে বলি নিজের জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই বেশি করে করুন, এমনকি একা সময় কাটাতে অনেকটাই আজকের ক্ষেত্রে কিন্তু সেহেতু ভালো লাগবে। মনের জোর একান্তই বজায় রেখে এগিয়ে যান। এবং স্বাস্থ্যের দিক থেকে বলি পুরনো রোগ পুনরায় কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে নজর দিন এবং চিকিৎসকদের পরামর্শ আজকের ক্ষেত্রে আপনারা নিয়ে যাওয়ার বা নিয়ে চলার চেষ্টা অবশ্যই বেশি বেশি করে আপনারা করুন। তো বন্ধুরা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ এবং আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন ধনু লগ্নের ক্ষেত্রে সন্তানদের সাফল্য আপনাকে কিন্তু অনেকখানি গর্বিত করবে। পরিবারের সবাই মিলে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারেন, এমনকি ভাই বোনের কাছ থেকে বিশেষ উপহার বা সাহায্য কিন্তু পেতে পারেন। এমনকি দূরের কোনো আত্মীয়ের সাথে যোগাযোগও কিন্তু একটা আপনাদের হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই ভাগ্য সহায়কপূর্ণ হবে। পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। এমনকি বিবাহিতদের জীবনে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরতা বা নির্ভর হয়ে চলা এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দিনটি খুবই শুভ হবে। বিদেশে চাকরির আবেদন করলে পজিটিভ রেসপন্স কিন্তু জীবনে আসতে পারে। এমনকি আইনি পেশা বা টিচিং লাইনের সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু সুনাম আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকখানি বাড়তে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু সরাসরি এসে পড়ছে। এমনকি ব্যবসায়ীরা আজ নতুন কোনো ব্রাঞ্চ খোলার একটা পরিকল্পনা আপনারা করতে পারেন। আর্থিক দিক থেকে বলি আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। ধর্মীয় কাজে বা দান ধ্যানে অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে মানসিক শান্তি অনেক দিক থেকে কিন্তু এনে দেবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে বলি আজ আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক ভাব কিন্তু অনেকখানি কাজ করবে। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি শারীরিক অবস্থা অনেকখানি ভালো থাকবে, তবে যকৃৎ বা পেটের সমস্যায় যিনারা ভুগছেন আপনারা আজ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার একান্তই বর্জন করুন। মর্নিং ওয়াক করুন এবং শরীরের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন। দেখবেন শরীর এবং মন দুই চনমনে থাকবে এবং প্রত্যেকটা দিকে কিন্তু আপনারা সামাল দিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি আজ আপনার উপর পারিবারিক দায়িত্বের বোঝা কিন্তু অনেকখানি বাড়তে পারে। এমনকি মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। এমনকি পরিবারের প্রয়োজনে নিজের শখকে কিন্তু বিসর্জন দিতে হতে পারে তথা বিলিয়ে দিতে হতে পারে। পাশাপাশি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আজকের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে বলি সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হওয়া যথার্থইভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। সঙ্গীকে সময় না দিলে পরে দূরত্ব কিন্তু একটা তৈরি হবে নিজেদের মধ্যে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া অনেকখানি বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরযোগ্যতা বা নির্ভর হয়ে চলা আরও কিন্তু সুদৃঢ় প্রসারিত একান্তই কিন্তু হবে। কর্মের ক্ষেত্রে বলি কঠোর পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে বস তথা ঊর্ধ্বতন ব্যক্তিদের সুনজরে কিন্তু আপনারা আসতে পারবেন। পদোন্নতির একটা আলোচনাও আজকের ক্ষেত্রে হতে পারে। এমনকি নতুন কোনো প্রজেক্ট আপনার হাতেও কিন্তু আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক ফল আপনাদের জীবনে কিন্তু এনে দেবে। আর্থিক দিক থেকে বলি সঞ্চয়ে একটা কিন্তু টান ভাব আজকের ক্ষেত্রে পড়তে দেখা যেতে পারে, তবে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে। সেহেতু বলবো বাজেট অর্থাৎ বাজে খরচ একান্তই কম করুন এবং সঞ্চয় নতুন স্কিম আজ থেকে শুরু করেন। এবং অবশ্যই আপনারা বলবো যতটা পারবেন আপনারা আজকের ক্ষেত্রে কোনো কিছু জায়গায় যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ইনভেস্ট করে যেতে পারেন, তবে লটারির ক্ষেত্রে বলবো যাবেন না। মানসিক দিক থেকে বলি কিছুটা একঘেয়েমি বা মানসিক চাপ অনুভব করতে পারেন।
নিজের শখ বা পছন্দের কাজে কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করুন এবং সারা দিনটাকে খুব ভালোভাবে মনোরমভাবে কাটাতে একটুকু মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলো কিন্তু দুর্দান্ত উপযোগী হয়ে উঠবে। এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, হাঁটুর ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন, এমনকি নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খান। এবং বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা যাবে বন্ধুরা, আপনাদের কিন্তু পুরনো কোনো বাতজনিত সমস্যা দ্বিগুণভাবে কিন্তু বাড়তে পারে এবং বয়স্কদেরকেও কিন্তু বিশেষভাবে ডাক্তারি সুবাদে রাখার চেষ্টা আপনারা বেশি করে একান্তই করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে ব্যস্ত অনেকটাই কিন্তু থাকবেন, এমনকি আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা ভাব অনেকখানি বাড়বে। প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে এলাকায় আপনার সম্মান এবং প্রতিপত্তি দ্বিগুণভাবে বাড়বে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাধিক কাজে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কে নতুন কোনো মোড় একটা জীবনে আসতে পারে, এমনকি সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করবার জন্য দিনটি কিন্তু অনেকটাই উল্লেখযোগ্য তথা উপযুক্ত হয়ে উঠবে। যারা নতুন প্রেমে পড়েছেন বা প্রেমে জড়িয়েছেন, আপনারা কিন্তু আজ একে অপরকে আরো গভীরভাবে জানার বা জেনে ওঠার কিন্তু সুযোগ পাবেন। সম্পর্কে বিশ্বস্ততা একান্তই কিন্তু বাড়বে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ দারুণ দিন হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগ আসবে, এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অংশীদার বা পার্টনার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। অর্থের ক্ষেত্রে বলি, দেখুন, আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হবে, তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। তাই কেনাকাটা করার সময় অবশ্যই দরদাম করে নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি, নতুন কিছু শেখার আগ্রহ অনেকখানি বাড়বে। আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনাকে সবার চাইতে কিন্তু আলাদা অনেকখানি রাখবে। সামাজিক কাজে অংশ নিলে পরে কিন্তু মানসিক শান্তি পাবেন এবং মন অনেকটাই কিন্তু সতেজময় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক দুর্বলতা, পাশাপাশি মাথায় যন্ত্রণা কিন্তু একটা হতে পারে। ফোন বা ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার একান্তই বলবো রীতিমতো আজকের ক্ষেত্রে কমিয়ে চলুন বা কমান। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফলাফল এনে দেবে আপনাদের জীবনে বা আপনাদের জীবন ক্ষেত্রে। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 7 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ এবং আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের একটা সুযোগ আসবে। গৃহে শান্তিময় পরিবেশ অনেকখানি বজায় থাকবে, এমনকি গুরুজনদের আশীর্বাদও কিন্তু নানানভাবে নানান দিক থেকে পেয়ে যেতে পারবেন। সন্তানদের কোনো দুশ্চিন্তা থাকলে, অর্থাৎ সন্তানদের বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা কিন্তু আজ মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, ভালোবাসার মানুষের সাথে আবেগঘন মুহূর্ত আপনারা একান্তই কাটিয়ে তুলতে পারবেন। ভুল বুঝাবুঝি মিটে যাবে। যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আগমন তথা সঞ্চার কিন্তু একটা ঘটতে পারে। সম্পর্কে বিশ্বস্ততা অনেকখানি বজায় থাকবে। কর্মের ক্ষেত্রে বলি, সৃজনশীল কাজে বড় কোনো অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, এমনকি শিল্পীদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে আজকের দিনটা। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকতে পারবেন এবং পদোন্নতির একটা ইঙ্গিতও কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্ন থাকবে। বকেয়া কোনো পেমেন্ট আজ ক্লিয়ার কিন্তু হয়ে যেতে পারে, তবে অন্যের কথায় বলবো কোনো বিনিয়োগ করবেন না, অন্যের কথায় ভেসে গিয়ে কোনো বিনিয়োগ করতে যাবেন না, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলবো, মন খুব নরম ও দয়ালু প্রকৃতির থাকবে। অসহায় মানুষের সাহায্য করে আপনি আজকের ক্ষেত্রে অনেকটাই তৃপ্তি অনুভব করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে, সেহেতু সাবধানে চলাফেরা একান্তই করুন। এমনকি ঠান্ডা লাগা বা সর্দি কাশির ধাতও কিন্তু আজকের ক্ষেত্রে থাকতে পারে, তাই বলবো একান্তই সচেতন থাকুন। তো বলি বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
একান্তই শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি এবং সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।